আনারসের খাট্টা অথবা আনারসের চাটনি কম বেশি সকলেরই আমাদের অনেক বেশি পছন্দ। তবে খুবই কম উপকরণ দিয়ে অল্প সময়ে কিভাবে আনারসের এই খাট্টা অথবা চাটনিটি তৈরি করা যায় চলেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আমি এখানে বড় সাইজের একটা আনারস নিয়েছি, আমি কিন্তু কাঁচা আনারস নিয়েছি। এখন আমি আনারসটা এইভাবে কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আনারসের ভেতরে যে শক্ত অংশটা থাকে সেটা আমি কেটে ফেলে দিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং আনারসগুলো দিয়ে দিলাম। এখন আমি আনারসের ভেতরে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন আমি চুলার আঁচটা ধরিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি আনারসটি সিদ্ধ করে নিব। আনারস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং আনারসটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আনারসটা কিন্তু অনেকটাই পরিমাণে টক ছিল। এখন আমি এখানে 1 বাটির থেকে একটু কম পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে অথবা কমিয়েও দিয়ে দিতে পারেন। এখন আমি আনারসের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিব। চিনিটা গলে গিয়ে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু আনারসটা একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। 5 মিনিট পরে ঢাকনা তুলে এখন আমি টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এখন আমি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আনারসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। এই যে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিব। অনেকে আছে এই চাটনি অথবা খাট্টাতে কোনো পরিমাণে সরিষার তেল ব্যবহার করে না। এখন আমি একটা পেঁয়াজ কুচি এবং 2 টুকরা কাঁচামরিচ, 1 টুকরা দারচিনি এবং 2 টুকরা এলাচ দিয়ে নিয়েছি। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি একটা পাত্রে নামিয়ে পেস্ট করে নিব। এখন আমি ওই তেলের ভেতরে 1 টুকরা তেজপাতা, সামান্য একটু কালি জিরা এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। আর আমি এখানে শুকনা মরিচটা গোল করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। যখন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি আনারসটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে আনারসের সঙ্গে মিশিয়ে নিব। ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর ভেতরে সামান্য একটু পরিমাণে ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে, খেতে খুবই মজা লাগে। আমি আবারও আনারসটা খুবই ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু আঠালো একটা মিশ্রণ তৈরি করব, দেখতেই পাচ্ছেন। আমি এখন এর ভেতরে সেই পেস্ট দিয়ে দিলাম। আমি এখন আবারও ভালো করে আনারসের সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিব। মেশাতে মেশাতে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং আমার খাট্টাটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কিন্তু আঠালো একটা ভাব চলে এসেছে। আমি এখন একটা বাটিতে নামিয়ে নিব। এই আনারসের খাট্টা অথবা চাটনিটি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যারা এখনও ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। সকলকে আল্লাহ হাফেজ।